লন্ডনে চলে যান, ইন্টারভিউ করেন, সোর্স অফ ইনকাম বের করেন, আয়ের উৎস কি বের করেন, কোথায় কাজ করে, কোথায় ব্যবসা করে, কোথায় টাকা পায়। মিস্টার সিসি, কথা শুনছেন? মিস্টার সিসি তাকে পিএম বানানোর আগে, নির্বাচন করার আগে, নির্বাচনে ফাজলামো করার আগে, নির্বাচন নিয়ে তামাশা করার আগে, আরেকটা নির্বাচন করার আগে যদি আপনার নুরুল হুদা হওয়ার খায়স না থাকে, লন্ডন যান, তার সে কথা বলেন। 18 বছর কি করে? 18 বছর আয়ের উৎস কি? সে লন্ডনে আছে 18টা বছর, তার বিলাসী জীবন, মিলিয়নের জীবন, বিলিয়নের জীবন, তার যে খরচ, তার যে এক্সপেন্ডিচার, বিলাসী লাইফ, রাজকীয় জীবন, রাজারানীর জীবন, বিলিয়নদের মতো তাদের খরচ। এত টাকা কোথায় পায়? তাকে পিএম বানানোর আগে উই ডিমান্ড এ সোর্স অফ হিজ ইনকাম, এটা পাবলিক করতে হবে। সে কোথায় চাকরি করে 18 বছর? টাকা কোথায় পাইছে? কে দিছে? কারা দিছে? ব্যবসা করে? কোথায় করে? কার সঙ্গে করে? কত টাকা আয় করে ব্যবসা থেকে? তার কোম্পানি আছে? তার কি কোনো আয়ের উৎস আছে? 18 বছর আগে সে পালিয়ে গেছে, কিন্তু তাকে পিএম বানানোর আগে নুরুল হুদার মতো চামড়া হতে না চান, যে নুরুল হুদার মতো আপনি খায়স না থাকে ওই রকম, তাহলে পর আপনি লন্ডন যান না কেন? ফাজলামি নাকি মিস্টার সিসি? নির্বাচন করবেন, আয়ের কোনো উৎস নাই, সে পিএম হয়ে গেছে, দল ঘোষণা করেছে পিএম, তার দল ডিমান্ড করছে সে পিএম। The man called Tariq has been declared as a PM. The man named Tariq has been announced as a PM already. But nobody knows তার আয়ের উৎস কি। It is the most important inquiry from public. মানুষ জানতে চায় লন্ডনে তার 18 বছর, রাজকীয় জীবন, বিলিয়নের জীবন, মিলিয়নের জীবন, হাজার হাজার কোটি কোটি টাকার জীবন, যে জীবন তারা পালন করে, তারা ধারণ করে, তার মা এবং তার পরিবার, ঢাকা এবং লন্ডন, পল্টন এবং লন্ডন, যে রাজকীয় এক্সপেন্ডিচার তাদের আছে, তার মা এবং তার পরিবার যে পরিমাণ বিলাসী জীবন যাপন করে, হাজার হাজার কোটি কোটি টাকা না থাকলে পরে কেউ এটা করতে পারবে না, ইম্পসিবল। তার মা এবং তার পরিবার যে রাজকীয় জীবন, প্রত্যেক দিন 18 বছর, যে ভয়ঙ্কর বিলাসী এক্সপেন্ডিচার তাদের আছে, তাদের সবকিছু যে আভিজাত্যের ছোঁয়া, হাজার হাজার কোটি কোটি টাকা মালিক না হইলে পরে ইটস ইম্পসিবল আদারওয়াইজ। খালেদা জিয়া, তারেক জিয়া, জোবায়দ রহমান, জাইমা রহমান, এদের যে খরচ, এদের যে রাজকীয় জীবন ব্যবস্থা, বেগম জিয়ার রাজকীয় বন্দোবস্ত, তারেক জিয়া রাজকীয় বন্দোবস্ত, পুরা পরিবার রাজকীয় জীবন, আয়সী জীবন, যদি তাদের হাজার হাজার কোটি কোটি টাকার ইনকাম সোর্স না থাকে, কোনো লোকের পক্ষে সম্ভব না দিস কাইন্ড অফ এক্সপেন্ডিচার। কোনো মানুষের পক্ষে সম্ভব না দিস কাইন্ড অফ এক্সপেন্সেস টু বিয়ার, যদি তাদের হাজার হাজার কোটি কোটি টাকা না থাকে। ফাইন, আই হ্যাভ নো প্রবলেম, বাট হোয়াট ইজ দ্য সোর্স? খালেদা জিয়ার যে এক্সপেন্ডিচার, বেগম জিয়া যে একাই হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে তার পিছনে, তারেক জিয়ার যে পরিবারের পিছনে হাজার হাজার কোটি কোটি খরচ হচ্ছে এভরি ইয়ার ফর 20 years। এই 20 বছরের সোর্স অফ দ্য ইনকাম, বৈধ আয়ের উৎস কি? আয়ের বৈধ উৎস আছে? হাজার হাজার কোটি কোটি কোথায় পায়?
আমরাও মানুষ, আমরাও খাই পড়ি, আমরাও চাকরি করি, ব্যবসা করি, জীবনযাপন করি, আমরাও খরচ করি, আমরাও ইনকাম করি, ইনকাম ট্যাক্স ফাইল করি, আমরাও ইনকাম ট্যাক্স ফাইল করি। আমরা জানি কত ধানে কত চাল, আমরা বুঝি কত ধানে কত, অনেকেই বুঝে। That's not the question. The most important inquiry is, যদি কোনো লোক হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম না করে, তার ব্যাংকে যদি হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম না আসে, তাহলে পরে কোনো মানুষের সঙ্গে, মানব সন্তান পক্ষে তারেক যে, খালেদা জিয়া, জামা এবং জুবাইদা, এই পরিবারের মতো a billionaire's lifestyle impossible otherwise. But I don't mind. But I am not unhappy about that. I am not at all questioning none of that. My question is, বৈধ উৎসটা কি? তারা কোথায় পায় এত টাকা? 18 বছর লন্ডনে কোথায় কাজ করে, কোথায় চাকরি করে, কোথায় ব্যবসা করে, কোথেকে ডিস্ট্রিবিউশন আসে, তার কোম্পানির নাম কি, তার পার্টনার নাম কি, তার কোম্পানি কি প্রডিউস করে, সে কি কি বেচা কেনা করে, কোথায় কোথায় সাপ্লাই করে, ইনভেন্টরি কোথায় যায়, তার লেজার বুক কি, তার ক্যান্সেল চেকের কপি, ইনকাম ট্যাক্সের কপি। অবশ্যই সে ট্যাক্স ফাইল করে, আমরাও করি, সবাই করে। যাদের হ্যান্ডসাম ইনকাম আছে, যাদের হ্যান্ডসাম ইনকাম আছে, একটা লেভেলের উপর ইনকাম আছে, প্রত্যেকটা লোককে বাই ল ট্যাক্স ফাইল করতে হয়। তার যে লন্ডনে 18 বছর আছে, তার যে রাজকীয় জীবন, যে বিলিয়নিয়ার্স লাইফ, তার যে বিলিয়নিয়ার্স ক্লাব, তার পরিবারের যে বিলিয়নিয়ার্স জীবন, তার মা যে বিলিয়নিয়ার্স জীবন বন্দোবস্ত, তার মায়ের পেছনে যে খরচ, বিলিয়ন বিলিয়ন ডলার না থাকলে পরে ইম্পসিবল আদারওয়াইজ। মিস্টার সিএসি, let me tell you, নির্বাচনে আরেকবার ফায়জলামো করার আগে, নির্বাচনে হাত দেওয়ার আগে, তাকে বৈধ করার আগে, তাকে ইয়েস বলার আগে, নির্বাচনে তারেক জিয়াকে, নির্বাচনে তারেক জিয়াকে সুযোগ দেওয়ার আগে, অ্যালাউ করার আগে, তাকে বৈধ করার আগে, তাকে ইয়েস বলার আগে, তাকে ঢুকতে দেওয়ার আগে, তাকে ঢুকতে দেওয়ার আগে, তার সোর্স অফ ইনকাম ইজ দি নাম্বার 1 মোস্ট ইম্পর্টেন্ট ইনকোয়ারি দ্যাট উই হ্যাভ। আপনি কি করেন ঢাকাতে? লন্ডনে যান না কেন? তাকে পিএম বানাবেন? গরিবের টাকায় বিলাসী অফিসে বসে চেহারা দেখানোর বদলে, ইন্টারভিউ দেওয়ার বদলে, কথা বলার বদলে, লেকচার মারার বদলে লন্ডনে যান, তার ইন্টারভিউ করেন। আপনার ফিউচার পিএম ঘোষণা হয়ে গেছে, ফিউচার পিএম, তার সঙ্গে আপনি ইন্টারভিউ করেন, তার সোর্স অফ ইনকাম বের করেন, চেকের কপি, ইনকাম ট্যাক্সের কপি, ভাউচারের কপি, লেজারের কপি, হার্ড ডিস্কের কপি, তার লেনদেনের কপি, ইনকাম এক্সপেন্সের কপি, 18 বছরের প্রত্যেকটা পেনির হিসাব আপনার ফিউচার পিএমকে দিতে হবে। দল ঘোষণা করেছে সে ফিউচার পিএম, কিন্তু সোর্স অফ ইনকামের কোনো খবর নাই, চাইলেও দেয় না, কথাই বলে না, ওই দিকেই সে কথা বলে না। ফিউচার পিএম ঘোষণা করেছে, কিন্তু তার সোর্স অফ ইনকাম নিয়ে একটা কথা বলে না। বাট দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট টু ডিসকাস। সে টাকা কোথায় পায়, তার বৈধ উৎস কি টাকার, সে ইনকাম ট্যাক্স ফাইল করে অবশ্যই, ওইটা আনেন, পাবলিক করেন। তার যে জীবনযাপন, হাজার হাজার কোটি কোটি টাকা না থাকলে পরে ইম্পসিবল, অ্যান্ড দেয়ারফর তার টাকা আছে, তাহলে তার সোর্সটা কি, বৈধ উৎস কি? ইনকাম ট্যাক্সের কপি আনেন, হি ফার্স্ট ইনকাম ট্যাক্স। এই লেভেলের জীবনযাপন করলে পরে ইনকাম ট্যাক্স থাকতে হবে, অবশ্যই আছে। And we demand that you get up from your chair, এই আরামের চেয়ার
এই কোটি টাকার চেয়ার রেখে আপনি যান লন্ডনে, তার ইন্টারভিউ করেন, ইনকাম ট্যাক্সের কপি আনেন, সোর্স অফ ইনকামের কপি আনেন, আয়ের উৎস কি কপি আনেন, বের করেন, পাবলিক করেন। সবার আগে সোর্স অফ হিজ ইনকাম। আপনার ফিউচার পিএম, বিএনপির ফিউচার পিএম, ওদের ফিউচার পিএম ঘোষণা হয়ে গেছে, কিন্তু সোর্স অফ ইনকামের কোনো খবর নাই। অ্যান্ড দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্টস অফ দ্য কান্ট্রি। নির্বাচন নিয়ে ফাজলামি করার আগে, আর কোনো তামাশা করার আগে, ইনাফ ইজ ইনাফ। আগে লন্ডন যান, তার সোর্স অফ ইনকাম এনে তারপরে আপনি নির্বাচন নিয়ে কথা বলবেন, তার আগে না।